আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের বীজগাণিতিক রাশি দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে সেইটার একটা বিষয় আংশিক ভগ্নাংশ, এটা নিয়ে কথা বলবো। তো আংশিক ভগ্নাংশ সমাধান করতে গেলে আমরা বইতে দেখেছি টোটাল 5টা নিয়মের অঙ্ক আছে এখানে। তো আমরা 5টা টাইপের ম্যাথই দেখবো, একটা একটা করে দেখবো। তো আজকে প্রথমে যে টাইপটা দেখবো সেটা নিয়ে একটু কথা বলি। তার আগে আমরা বলে নিচ্ছি যে আংশিক ভগ্নাংশ বলতে তোমরা কি বুঝো। আংশিক ভগ্নাংশকে মূলত ইংরেজিতে বলা হয় পার্শিয়াল ফ্র্যাকশন। আংশিক ভগ্নাংশ থেকে যে কোনো ভগ্নাংশে রূপান্তর করতে গেলে, অর্থাৎ এইটাকে সমাধান করতে গেলে তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা দেখতে হবে যে এই ভগ্নাংশটা প্রকৃত নাকি অপ্রকৃত। যদি প্রকৃত থাকে তাহলে সিস্টেম অনুযায়ী আমরা করে আসবো, আর যদি প্রকৃত না থাকে তাহলে প্রথম শর্তই হচ্ছে আমাকে এই ভগ্নাংশটাকে প্রকৃত বানাতে হবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা একটু আলোচনার দিকে আসি। ধরো তোমার কাছে এরকম একটা সমস্যা আছে। সমস্যাটা হলো এরকম: 5x - 7 ডিভাইডেড x - 1 x - 2। তাহলে এইটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে প্রথম কাজ আমাকে দেখতে হবে এটা প্রকৃত নাকি অপ্রকৃত। তো প্রকৃত অপ্রকৃত আমরা কিভাবে বুঝবো? তো এইটার ক্ষেত্রে লব এবং হরে চলকের সর্বোচ্চ ঘাত আমাদের বিবেচনা করতে হবে। তাহলে লবে চলক হচ্ছে x এবং তার সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, এবং হরে যে দুইটা গুণনীয়ক আছে অর্থাৎ x - 1 আর x - 2, সেখান থেকে x গুণ করলে মূলত এখানে আছে আমাদের কত? x এর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যদি এই চলকটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের এখানে থাকতেছে 1/2। আর আমরা জানি যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। তো সেই অনুযায়ী এই ভগ্নাংশ যেটা এখানে আছে সেটা মূলত একটা প্রকৃত ভগ্নাংশ। যেহেতু এটা একটা প্রকৃত ভগ্নাংশ তাহলে এইটাকে আমরা কিভাবে সমাধান করব? আমাদের এখানে আরেকটু খেয়াল করতে হবে, সেটা হলো যদি হরে বাস্তব এবং একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেইগুলোর কোনো পুনরাবৃত্তি না ঘটে তাহলে কিভাবে এই সমস্যার সমাধান করব। দেখেন এখানে হরে কত আছে? x এর পাওয়ার 1, এই গুণনীয়কটা এখানে আছে x এর পাওয়ার 1, তার মানে ঘাত কত আছে? 1। এবং এদের যে উৎপাদকগুলো আছে এগুলোর পুনরাবৃত্তি ঘটে নাই। তাহলে যদি না ঘটে থাকে তাহলে এইটা এই অনের মধ্যে পড়বে। তোমাদের বইতে উদাহরণ 23 নম্বরে এই অঙ্কটা আছে। তাহলে আমরা চলো সমাধান শুরু করে দিই। প্রথম যেটা করব সেটা হলো আমরা লিখব ধরি ভগ্নাংশটা তুলে ফেলব। একটা ধ্রুবক প্রথম গুণনীয়কটা নিব, আর একটা ধ্রুবক দ্বিতীয় উৎপাদকটা নিয়ে নেব। এইখানে আমরা একটা সাইন ব্যবহার করছি, সেই সাইনটা হলো তিনটা এরকম দাগ আছে, এইটাকে বলে হলো অভেদ চিহ্ন। তো এটার আমরা একটা নাম দিই, এটা হলো 1 নং সমীকরণ। তো পরবর্তী স্টেপটা হচ্ছে 1 নং সমীকরণের বাম পাশে হরে যেই উৎপাদকগুলো থাকবে এইটা দ্বারা 1 নং সমীকরণকে গুণ করে দেব। তাহলে আমাদের কত আছে এখানে? x - 1 আর x - 2। তাহলে আমরা এখানে লিখব 1 নংকে x - 1 x - 2 দ্বারা গুণ করে পাই। তো সেক্ষেত্রে আমাদের বাম পাশে কত থাকতেছে? 5x - 7 এখানে x - 1 চলে যাবে, x - 2 থাকবে, x - 1 থাকবে। এটার নাম দেব 2 নং সমীকরণ। তাহলে এদের পরের স্টেপটা কি? আমার পরের স্টেপটা হচ্ছে 2 নং সমীকরণে আমি একটা অপারেশন করব। সেই অপারেশনটা কি, কোথা থেকে করব? সেটা হলো 1 নং সমীকরণের এই ডান পাশে এখানে একটা উৎপাদক আছে, এখানে একটা উৎপাদক আছে। তাহলে প্রথম এই উৎপাদকটার জন্য x এর ভ্যালু বের করব ইকুয়ালস টু 0 ধরে, এইখান থেকে x এর ভ্যালু বের করব x - 2 ইকুয়ালস টু 0 ধরে।
তো সেক্ষেত্রে এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো হলে এক্স এর ভ্যালু কত হয় 1। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স ইকুয়াল টু 1 নিয়ে 2 নং সমীকরণে মান বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণে x এর ভ্যালু কত বসাবো আমরা 1। 5 × 1 - 7 সমান চিহ্ন 1 - 2 প্লাস b 1 - 7। এখানে আসবে 5 - 7 -1 থাকবে এখানে, তাহলে আমরা একবার লিখতে পারি -a প্লাস b ইনটু কত লেখা যায় 0। তাহলে আলটিমেটলি এখানে থাকতেছে -2 - a। যেহেতু উভয় পক্ষে মাইনাস আছে, তার মানে -1 দ্বারা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হবে, তার মানে 2 = a। আলটিমেটলি আমাদের a এর ভ্যালু কত বের হলো 2। যেহেতু আমাদের বোর্ডে স্পেসটা কম, তাহলে আমরা a এর ভ্যালুটা একটু ডান পাশে নোট ডাউন করে নিই। এইগুলো কত আসছে আমাদের 2। তাহলে সেম প্রসিডিউরে আমরা এবার x - 2 = 0 ধরে x এর ভ্যালু 2 নিয়ে 2 নং সমীকরণে বসিয়ে দিই। তাহলে আমাদের অন্য আরেকটা ধ্রুবক b এর মান বের হয়ে যাবে। তো সেক্ষেত্রে x = 2 নিয়ে 2 নং সমীকরণ হতে পাই। তাহলে 2 নং সমীকরণ x এর ভ্যালু কত বসাবো 2 - 7 সমান 2 - 2 2 - 1। এখানে 10 - 7 a.0 1। এখানে 3 0 1। তার মানে 3 = b। আলটিমেটলি b এর ভ্যালু কত আসছে 3। তাহলে আমরা এখানে a এর মান পেয়েছিলাম 2 আর b এর মান পেলাম কত 3। তাহলে এই দুইটা মান আমরা যদি এবার 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে আমাদের কাজ শেষ। প্রচন্ড গরম। আচ্ছা, তাহলে আমরা এইটুকু মুছে দিই। এরপর তাহলে আমরা কি করব, a b এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে বাম পাশ কত আছে 5x - 7 x - 1 x - 2 অভেদ চিহ্ন, এর মান কত 2 ডিভাইডেড x - 1, b এর মান কত 3 x - 2। এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে এই ভগ্নাংশের হরে বাস্তব এবং ঘাত 1 থাকবে, কিন্তু উৎপাদকগুলোর পুনরাবৃত্তি ঘটবে না। সেই সব আংশিক ভগ্নাংশকে কিভাবে আমরা সমাধান করব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। না বুঝতে পারলে কোন অংশটুকু বুঝতে পারোনি নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো। ধন্যবাদ।